আমি আমি এটা প্রমাণ করতে চাই যে গুড্ডি কারো সংসার ভাঙতে পারে না। তোমার মাথায় যে কলঙ্কের বোঝা চাপানো হয়েছে সেটাকে আমি ছুঁড়ে ফেলে দিতে চাই। তোমার উপরে কেউ কলঙ্কের বোঝা চাপালে আমি সহ্য করতে পারি না গুড্ডি। আমি চাই সব কষ্টের বোঝা, তোমার সব কষ্টের বোঝা আমি মাথা পেতে নিতে চাই, আমি বহন করতে চাই। তোমাকে এইভাবে কষ্টে দেখলে আমার খুব কষ্ট হয় গুড্ডি। আমার ভেতরটা যন্ত্রণায়। এই একই যন্ত্রণা আমারও হয়। হ্যাঁ, সেটা হবারই কথা, কারণ আমি জানি যে তুমি আমাকে তোমার প্রাণের থেকেও বেশি ভালোবাসো, এবং আমিও তোমাকে আমার সব কিছুর থেকে বেশি ভালোবাসি গুড্ডি। এটার মধ্যে কোনো মিথ্যে নেই। এবার যাই, বুঝলেন? দেরি হয়ে যাচ্ছে, অ্যাডমিশনটা করিয়ে আনি। ওরা কোথায়? আমি যাই তোমার সঙ্গে? না, আবার অনেকে অনেক কিছু বলবে, দরকার নেই। যখন কোনো ঘটনা তৈরি হয়নি তখনই লোকজন কত উল্টোপাল্টা কথা বলে ফেললো, যেগুলো বেসলেস। আর আজকে যদি আমি তোমার সঙ্গে যাওয়ার পরে লোকজন কিছু বলে, বলবে আর কি করবো। তাহলে কি আপনি আপনার গাড়িতেই যাবেন তো? না না, আমি তোমার গাড়িতেই যাচ্ছি, অসুবিধা নেই, তোমার সাথেই যাই আমি। ওরা কোথায়? এসো। হয়েছে অনেক, এদিকে এসো। তুমি এই তঞ্চ কথাটা না করলেই নয়। কি বলছো তুমি? আমার সঙ্গে গুড্ডির এই তো সবে মাত্র দেখা হলো। আরে ও বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছে, আমি ভাবলাম আমি গেলে ওর সুবিধা হবে, তাই। আর কতকাল এরকম অজুহাত দেবে তোমরা? নিজেদেরকে ঠকাচ্ছ, শুধু আমাকে ঠকাচ্ছ না, নিজেদের ঠকাচ্ছ। কেন? ওকে ফাইন, লেটস ডু ওয়ান থিং। এরকম যদি অবস্থা হয় যে তোমরা একে অপরকে ছেড়ে থাকতে পারছো না, তাহলে আমাকে বলো কি করতে হবে। আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, তোমরা যাও সংসার করো, যাও। জুতাজিৎ, আমি বলছি যে এই বিষয়গুলো আমরা বাড়ি থেকে আলোচনা করি, এখন এসব কথা থাক। কেন? এখানে তোমার প্রেস্টিজে লাগছে, সাথে ড্রাইভার আছে বলে? কি মনে করেছো ড্রাইভার কিছু জানে না? ড্রাইভার সব জানে। ড্রাইভার কি মনে করেছো মনে মনে তোমাদের সম্মান করে? না, চাকরিটা করে বলে বাধ্য হয়ে তোমার ডিউটি করছে, নাহলে খুব ভালো করে ও জানে যে তুমি কি ধরনের মহিলা। ঘরের স্বামী রেখে বাইরে অন্য একজনের সঙ্গে ফুর্তি করছো, আর সেটা সারা জীবন করে এসেছো। কি ড্রাইভার দাদা, জানেন তো এটা? হ্যাঁ, মনে মনে আপনি এটাই ভাবেন তো? যুধাজিৎ, লিমিট ক্রস করো না। তুমি তোমার ওয়াইফের সাথে কথা বলছো, একটু মিনিমাম সম্মান করো। ডোন্ট ফরগেট। স্ত্রী স্ত্রী আগে স্ত্রী হয়ে উঠুক। আমার তো এখন ওকে দেখলেই মনে হয় পরস্ত্রী, আর তুমি বলছো স্ত্রী। তুমি এই কথাগুলো বলছো? তোমার মুখে এগুলো মানায় না যুধাজিৎ, তুমি একটা ভালো মানুষ। হ্যাঁ, আমাকে কি মানায় বলো তো? আমি বুঝতে পেরেছি আমায় কি মানায়। সবাই আমাকে তোলে দিয়ে চলে যাবে, পিষে দিয়ে চলে যাবে, বুকের উপর লাথি মেরে চলে যাবে, আর আমি ভদ্রতার পরাকাষ্ঠা হয়ে বসে থাকবো। এইটা মানায়, এটাই চাও তোমরা, তাই তো? হ্যাঁ, পারো বটে তোমরা। কত মানুষকে আর বোকা বানাবে বলো তো? আমার তো এখন গুড্ডির সাথে থাকতেও ভয় করে। প্রত্যেক রাতে আমি যখন শুই, আমার মনে হয় আমার এইখানে বন্দুকটা ধরে গুলি চালিয়ে দেবে, তারপর বলবে অন্য কেউ ওই দুষ্কর্ম করে পালিয়ে গেছে। ভেবো না তুমি তাতে ছাড় পাবে গুড্ডি। হ্যাঁ, আমি যদি মরি তাহলে তদন্ত কিন্তু হবেই। আর সবাই তোমার সম্পর্কে যা জানে, বিশেষ করে এই এলাকার লোক তোমাকে তো চিনে গেছে, তারা কেউ তোমাকে ছাড়বে না, এই কথাটা মনে রেখো। হ্যাঁ, আর একটা কথা বলি শোনো গুড্ডি, তোমাদের তো যথেষ্ট বয়স হয়েছে, একটু টায়ার্ড লাগে না তোমাদের? মানে এত 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 প্রেম আসে কোত্থেকে তোমাদের? আপনি গাড়িটা চালান, আর আপনার যদি ড্রাইভ করতে কোনো প্রবলেম থাকে আমাকে বলুন, আমি নিজে ড্রাইভ করছি। কি ভেবেছো এইভাবে পারবে মুখ বন্ধ করে রাখতে আমার? হ্যাঁ, ভালোই ছেলে মেয়েকে নিয়ে ফুর্তি করতে বেরিয়েছো, চমৎকার। কি বলছো তুমি এসব? কিন্তু কি চরিত্রহীন মেয়ে তুমি, তাই না? এই অনুজ শোনো, তোমার ব্যবস্থা যে করা সে করছে, আর তোমাদের দুজনেরই ব্যবস্থা হচ্ছে। কি মনে করছো তোমরা? কি মনে করছো গোটা পৃথিবীটা কিনে রেখেছো? আইন কানুন সব তোমাদের হাতের মুঠোয়। হ্যাঁ, এবার দেখো কি হয়। আমিও কমপ্লেন করেছি গুড্ডির স্বামী হিসেবে, এবার আমিও কমপ্লেন করেছি, এবার দেখো কি হয়। হয় এসপার নয় ওসপার। জুতাজিৎ,
রাগে হিংসে তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তুমি ভয় দেখাচ্ছ আমাদেরকে, চাকরির ভয় দেখাচ্ছ তুমি। তুমি ওপর মহলে গিয়ে বলতেই পারো, কমপ্লেন করতেই পারো। আমার মনে হয় না ওরা তোমাদের সেরকম ভাবে কোনো দাম দেবে, কারণ কর্মসূত্রে তোমরা তো আর ওদের কাজে লাগবে না, কাজে কিন্তু আমাদেরকেই লাগবে। আর ওরাও খুব ভালো করে জানে যারা ডেডিকেটেড, যাদের এথিক্স বলে কিছু আছে নিজেদের লাইফে, তারা আনএথিক্যাল কিছু করে না। এই যে কথাগুলো বললে, বুকে হাত দিয়ে বলতে পারবে তোমার এই কথাগুলোর মধ্যে কোনো বেস আছে? পরিষ্কার করে বলো তো আমাকে, তোমার আর অনুজের মধ্যে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে কি নেই? আমি হাত জোর করছি তোমার কাছে, প্লিজ তুমি এই কথাগুলো বলো না। তোমার মুখে এই কথাগুলো মানায়, তুমি একটা ভালো মানুষ, তুমি একটা ডক্টর, তুমি কি বলছো এগুলো? এনাফ ইজ এনাফ। ও তোমার ওয়াইফ, তোমার এগুলো ডিজার্ভ করে না সোনা। তুমি আমাকে ছোট করো, আমি একটা কথা বলবো না। ওকে তুমি আর ছোট করো না যুধাজিৎ, আর পারছে না যুধাজিৎ, প্লিজ প্লিজ আর ছোট করো না ওকে। দরদে একেবারে অস্থির হয়ে উঠছে, ও আর পারছে না। বুদ্ধি তুমি নাকি আর পারছো না, তোমার প্রতি কি কনসার্ন ওর দেখেছো? অথচ এই লোকটা একদিন তোমাকে ডিভোর্স দিয়েছিল, মনে আছে? মনে রাখো, মনে রাখো। তা ফুষ্টি নুষ্টি সেরে বাড়ি ফিরবে কখন? আমি আপনাকে বললাম না আপনি গাড়িটা স্টার্ট দিন। কি হলো, চলুন। আমি তোমাকে ক্ষমা করব না গুড্ডি, কোনোদিন ক্ষমা করব না। তোমার ক্ষতির দিন আসছে, তোমার চরম ক্ষতির দিন আসছে। তুমি আমার মতো একটা ছেলেকে ঠকিয়েছো তো, দেখে নিও তোমার কি হয়, দেখে নিও, দেখে নিও তোমার কি হয়, দেখে নিও। তোমার সঙ্গে আজ আমার কিছু ফাইনাল কথা আছে। আমার খুব টায়ার্ড লাগছে। টায়ার তো লাগবেই। বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে এসছো, টায়ার্ড হবে না? ঠিকভাবে কথা বলো। বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে আসিনি, আমার নিজস্ব কিছু কাজ থাকে এবং সেই কাজগুলো আমাকে একাই করতে হয়। সেটা তো তোমার নিজের কপাল দোষে। তোমাদের তাই মনে হতেই পারে, কিন্তু কাজগুলো তোমাকে করতেই হচ্ছে। হ্যাঁ, কাজই তো করার কথা। তুমি তো কাজ করতে এখানে এসেছিলে, কিন্তু এখানে এসে এত বেশি অকাজ করে ফেলেছো যে লোকেও আর চাইছে না যে তুমি কাজ করো। আমি তো শুনলাম পাবলিকও অ্যাজিটেটেড, শুধু তোমার অফিসাররা না। যা শুনেছো একদম ঠিক কথা শুনেছো। লোকাল লোকজন করছে কাজগুলো, তবে হ্যাঁ কিছু পাবলিক আমার সঙ্গেও আছে, আমার পাশে আছে, যাদের পাশে আমি সবসময় থেকেছি, যাদের সঙ্গে আমি সবসময় থেকেছি, তারা আমাকে প্রোটেকশন দিচ্ছে, আমি তাই কাজটা করতে পারছি। এইভাবে আর কতদিন চলবে বলে মনে করছো তুমি? তোমার তো ট্রান্সফার হলো বলে। ট্রান্সফার কি, তোমার ডিমোশনও হতে পারে। কোনটা হলে তুমি খুশি হও বলো? শোনো গুড্ডি, একটা কথা বলে রাখি, যা হয়েছে, যা হয়েছে সব তোমার কর্মের ফল। ইউ আর রেসপন্সিবল ফর দিস। কাজের বাইরে ব্যক্তিগত জীবনে কি করছি না করছি সেটা নিয়ে কারোর মাথা ব্যথা হবার কারণ ছিল না। এরকম একটা ব্যভিচারী মহিলার কথা কেউ কেন শুনবে? আমি ব্যভিচার করেছি। তুমি সত্যি মনে মনে এই কথাগুলো বিশ্বাস করো তো? বিশ্বাস করতাম না, নিজের চোখে দেখার পর আমি। কি দেখেছো নিজের চোখে? যে ঘটনা ঘটালো অনুজ, যদি তর্কের খাতিরেই বলি তাহলে যা করেছে ও তো সেটা ওনার স্ত্রীর প্রতি করেছে। তোমার এত গায়ে লাগছে কেন? শিরিন দিদির প্রতি তোমার কবে থেকে এত ভালোবাসা ছিল? শিরিন দিদি এত বড় একটা অন্যায় করেছে, আমি যদি তোমাকে উল্টে অ্যাকিউজ করি, যে মানুষটা তোমার স্ত্রীকে মেরে ফেলতে চেয়েছিল তুমি তো তার কোনো প্রতিবাদ করোইনি, উল্টে যিনি প্রতিবাদ করেছে তুমি তাকে অ্যাকিউজ করছো। আজকে বোধহয় এটা ট্রেনিং করালো তোমার স্যার। এর জন্য কোনো ট্রেনিং লাগে না। আমি কোনোদিনও কোনো মানুষের ক্ষতি করতে চাইনি, আর সেই জন্য বরাবর চেয়েছি শিরিন দিদির সঙ্গে যাতে এরকম কিছু না হয়। কিন্তু কেউ যদি অন্যায়ের বিচার করতে চায়, নিরপেক্ষভাবে বিচার করতে চায়, সেখানে আমার কি করার থাকতে পারে? সেই মানুষটা যদি নিরপেক্ষ বিচার করতে চায়, ইনফ্যাক্ট নিজের স্ত্রীর ক্ষেত্রেও কোনো রকম কোনো কম্প্রোমাইজ না করে, শুধু আমার কেন? এই ব্যাপারে কারোরই কিছু বলার থাকতে পারে না। আর সেই সঙ্গে আমি একজন মেয়ে বলে তোমরা এই কথাটা জুড়ে দিতে পারছো যে স্যারের সঙ্গে আমার নিশ্চয়ই অন্য কোনো সম্পর্ক আছে, সেই জন্য স্যার এরকম একটা কাজ করেছে। এখনো তুমি তর্ক করছো? হ্যাঁ,
এখনো তোমার মনে হচ্ছে আমরা সবাই ঘাসে মুখ দিয়ে চলি? এই গুড্ডি, আজ সকালে যখন বেরিয়েছিলে, বেরোবার আগে বলে গিয়েছিলে তুমি অনুজের সঙ্গে স্কুলে যাচ্ছ? गुड्डी गुड्डी